আমাদের লেখা আরও একটি সুন্দর বই হচ্ছে ভক্তি। তবে একটা বিষয় যে ভক্তি বইটি ইংলিশে লেখা। ইংলিশটা অবশ্য খুব কঠিন না, বেশ সোজা ইংলিশ। আপনারা সহজেই বুঝতে পারবেন অনেকেই, যদি একটুখানি ইংলিশের মোটামুটি ভালো ভোকাবুলারি থাকে। এবং বইটি খুব সুন্দর। কেন সুন্দর? যে ইংলিশে যে বিষয়বস্তুগুলো সহজ সরলভাবে ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, সেগুলো পড়তেও ভালো লাগে। এমন নয় যে খুব কঠিন। অনেক আমি বৈষ্ণব গ্রন্থ পড়েছি, কিন্তু সেই সমস্ত বৈষ্ণব গ্রন্থ এত কঠিন আর জটিল যে যে কী বলতে চাইছে কিছুই বোঝা যায় না। কিন্তু প্রভুপাদের যে লেখাগুলো, ব্যাখ্যাগুলো এত সহজ সরল যে একটা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবে। সবচেয়ে ভালো কথা যে প্রভুপাদ তার নিজের সমস্ত ব্যাখ্যাগুলিতে উদাহরণ ব্যবহার করেছেন, এবং এই উদাহরণ ব্যবহার করার জন্যে আমরা সহজেই আরও ভালো করে বুঝতে পারি। যেমন তিনি বলেছেন যে কেন আমরা ভগবানকে দেখতে পাই না। আমরা ভগবানকে এই কারণে দেখতে পাই না, কারণ আমাদের যোগ্যতা নেই। ভগবানকে দেখার জন্য যোগ্যতা লাগে? হ্যাঁ। প্রভুপাদ বলেছেন, যদি একটা গাড়ি নষ্ট হয়ে যায় এবং অনেক মানুষ সেই গাড়িটাকে দেখছে, তবুও একজন কার মেকানিক সেই গাড়িটাকে অন্যভাবে দেখবে, এবং সেই কার মেকানিক গাড়িটা দেখে সহজেই বুঝতে পারবে যে এর কী রোগ আছে। তাহলে প্রবাদ বলছে যে যদি একটা গাড়িকে, সামান্য গাড়িকে সারানোর জন্য একটা কার মেকানিকের যোগ্যতা দরকার হয়, পড়াশোনা দরকার হয়, তাহলে ভগবান যে তিনি অসীম, তাকে সাক্ষাৎ দর্শন করার জন্য আমাদের কতই না যোগ্যতার দরকার হতে পারবে। প্রভুপাদ বলছে ভগবান কি এতই সস্তা যে আমরা চাইবো ভগবান আমার সামনে প্রকট হন আর তিনি প্রকট হয়ে যাবেন? তার জন্য ভগবান তো আমাদের পথটা দিয়েছেন যে তুমি ভক্তি পথে আমাকে পেতে পারো। ভক্তির জন্য তিনি 18টা সিঁড়ি দিয়েছেন ভগবদ গীতায়। তো ভগবান বলেছেন যে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে দেখতে চাইছো, দেখতে চাও, এইভাবে আমাকে দেখতে পারো। যদি আমরা সে সমস্ত সিঁড়িই পালন না করি আর আমরা বলবো যে হ্যাঁ ভগবান আমাদের সামনে চলে আসুন যখন তখন খুশি, অতই সস্তা। তারপরে প্রভুপাদ একটা জিনিস ভালো বলেছেন যে ভগবানকে যদি আমরা দেখতেই চাই, ঠিক আছে ভগবান বলেছেন তো তুমি আমাকে আমার শক্তিকে দেখো, আমার শক্তির মাধ্যমে আমাকে দেখো। উদাহরণ হিসাবে আগুনকে আমরা দেখতে পারি কি, যখন আলো উৎপন্ন হয় আগুন থেকে। যেমন একটা আগুন জ্বলছে, কিন্তু একজন অন্ধ ব্যক্তি সেই আগুনটাকে দেখবে অন্যভাবে, তার তাপ অনুভব করে। আর একজন যে দেখতে পারে সে দেখবে হচ্ছে তার আলো দেখে। তো কিন্তু এখন ভগবান বলেছেন এই যে আগুন, এই আগুনের শক্তির মাধ্যমে আমরা আগুনকে দর্শন করতে পারি। তেমনি ভগবানের শক্তির মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারি। কিভাবে? আমরা সূর্যকে দেখছি, তো যখন আমরা সূর্যকে দেখি তো সূর্যের শক্তি কার থেকে এসছে? ভগবানের থেকে এসছে। যেমন একটা আগুনে যদি আমরা লোহাকে ফেলে দিই এবং লোহাটা যদি গরম হয়, তার মানে এই না যে সেই গরমটা লোহার শক্তি, সেই গরমটা এসছে লোহার যে আগুন, যে তাপ থেকে, সেই তাপ লোহাকে গরম করেছে। তেমনি আমরা সবাই ভগবানের অংশ, এবং আমাদের যে শক্তি, সমস্ত প্রকৃতির যে শক্তি, তা ভগবানের থেকে এসছে। তো সেই শক্তিকে দর্শন করে আমরা ভগবানকে দর্শন করতে পারি। তাছাড়া আমরা জল খাই, জলের স্বাদেও আমরা ভগবানকে দর্শন করতে পারি। তো এইভাবে প্রভুপাদ আমাদের ব্যাখ্যা করেছেন খুব সহজভাবে যে আমরা কীভাবে ভগবানকে দেখতে পারি। এই বইটা খুব সুন্দর বই। এই বিষয়গুলো সব বাংলাতে অনুবাদ করা আছে। তো আমি আর রিডিং পড়লাম না বইটাতে। অবশ্যই এটা সংগ্রহ করতে পারেন যদি ইংলিশ একটুখানি বুঝতে পারেন। এর অবশ্য অনুবাদ হয়নি, তবে আমি চেষ্টা করব যে এই বইটার অনুবাদ করে এইটি চ্যানেলে, মানে আমাদের চ্যানেলে একটি সিরিজ হিসেবে নিয়ে আসার। অবশ্যই এর জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।